আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীগণ, সবাইকে আবারও স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। দুবাই সরকার সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বর-অক্টোবর 2 মাসের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। সেই মোতাবেক আমাদের বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ট্রাভেল পারমিটের ক্ষেত্রে। ট্রাভেল পারমিট কারা নেবেন, ট্রাভেল পারমিট কীভাবে নেবেন এবং কিভাবে দেশে যাবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। ট্রাভেল পারমিট প্রদান সংক্রান্ত নিয়মাবলী: যাদের পাসপোর্টের মেয়াদ শেষ অথবা যাদের পাসপোর্ট হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে অথবা যে সমস্ত বাংলাদেশি দীর্ঘদিন অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন, এরূপ ব্যক্তিগণ কাগজপত্র দাখিল সাপেক্ষে ট্রাভেল পারমিট গ্রহণ করতে পারেন। যাদের মূল পাসপোর্টের মেয়াদ আছে তাদের ক্ষেত্রে ট্রাভেল পারমিটের প্রয়োজন নেই। নিজ স্বাক্ষরিত আবেদনপত্র কনসুলেটের কক্ষ নং 19-এ জমা দিতে হবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এবং সংযুক্ত আরব আমিরাতের ভিসা হলে ট্রাভেল পারমিট গ্রহণের জন্য যা প্রয়োজন: আবেদনকারীর পাসপোর্ট, এমিরেটস আইডি, বিএমইটি কার্ডের কপি একটি। তবে আবেদনকারীকে মূল পাসপোর্টের মেয়াদ থাকা অবস্থায় পাসপোর্ট হারিয়ে গেলে, নষ্ট হয়ে গেলে পাসপোর্ট হারানোর রিপোর্ট সহ পুলিশ রিপোর্ট, পাসপোর্ট কপি, নবজাতক হলে সংযুক্ত আরব আমিরাতের জন্ম নিবন্ধন এবং পিতামাতার পাসপোর্টের কপি। এবং যারা ওমানের ভিসা হলে ট্রাভেল পারমিট গ্রহণের জন্য যা প্রয়োজন: আবেদনকারীর পাসপোর্ট, ওমানের সিভিল আইডি, বিএমইটি কার্ড এবং এর কপি। বাংলাদেশ কনসুলেট দুবাই হতে ট্রাভেল পারমিট গ্রহণের পর যা করণীয়: বাংলাদেশ কনসুলেট হতে ট্রাভেল পারমিট গ্রহণের পর আবেদনকারীকে সংশ্লিষ্ট ইমিগ্রেশনে যেতে হবে। কোন জায়গায় ভিসাদারি, কোন ইমিগ্রেশনে যাবেন তার বিস্তারিত তথ্যাদি নিম্নরূপ: আবেদনকারীর ভিসার ইস্যুর স্থান ভিজিট রিসিটেবল: দুবাই, ওমান। আল আবির ইমিগ্রেশন, আল আবির, দুবাই। শারজা ইমিগ্রেশন, আল রাহমানিয়া, শারজা। আজমান ইমিগ্রেশন, আজমান। ফুজাইরা ইমিগ্রেশন, ফুজাইরা। রাস আল খাইমা ইমিগ্রেশন, রাস আল খাইমা। উম্মুল কুয়াইন ইমিগ্রেশন, উম্মুল কুয়াইন। আবুধাবি, চৌহান জেল ইমিগ্রেশন, আবুধাবি। আল আইন, আল মাকাম পুলিশ স্টেশন, আল আইন। ইমিগ্রেশনে যাওয়ার সময় অবশ্যই মূল ট্রাভেল পারমিট, পাসপোর্ট, এমিরেট আইডি কার্ড, বিএমইটি, ওমানের সিভিল আইডি এর কপি নিতে হবে এবং আবেদনকারীর আউটপাসটা অবশ্যই স্ক্যানার ডাউনলোড করে সাথে নিয়ে যেতে হবে। ধন্যবাদ সবাইকে। যদি বিষয়ে আর কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি তথ্য দেওয়ার চেষ্টা করব এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদের দেখার সুযোগ করে দেবেন, যাতে এই সুযোগে যারা দেশে যেতে চাইছে তারা যেন দেশে যেতে পারে।